দেখো এখানে 25 নম্বরের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসে শর্ট অ্যান্সার টাইপ। এটা কোষে দেখি 25। দেখো আমি দেখাচ্ছি, লেখা আছে কোষে দেখি 25। এই দেখো লেখা আছে কোষে দেখি 25। কোষে দেখি 25 নম্বর অধ্যায়ের এটা 25 নম্বরের প্রশ্ন। এখানে 25-এর 1-এর আমি পড়ছি। একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসেব করি। চলো এটাকে প্রথমে আঁকার চেষ্টা করি, তারপর আমরা এটাকে সলভ করব। দেখো এখানে আমি লিখে রেখেছি, এটা 25-এর 1-এর অঙ্কটা করব। প্রথমে একটা ছবি এঁকে নিই। এইও এখানে ঘুড়িটা উঠছে, ঠিক আছে, এখানে ঘুড়িটা উঠছে। এটা হচ্ছে 20√3 মিটার এবং এটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে প্রশ্ন করা হয়েছে, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এটা উচ্চতাটা কত, ভূমি থেকে এর উচ্চতাটা কত লিখছি। উচ্চতার সঙ্গে এই অতিভুজের একটা যদি আমি সম্পর্ক তৈরি করি, তাহলে সেটা হচ্ছে সাইন থিটা। h/20√3 ইজিক্যাল টু কত লিখব, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আমরা ভ্যালুটা জানি, h/20√3 সাইন 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে √3/2। এটাকে 2 দিয়ে কাটবো, এই 10 হয়ে গেল। কোনাকুনি এটাকে গুণ করে দেব। h = 10 √3 ইন্টু √3। দুটো √3 জন্য আমরা কি পেয়ে যাব, 3 পেয়ে যাব। 10 × 3 = 30 মিটার। তাহলে কি প্রশ্নের উত্তর দিয়ে দেব না, প্রশ্নটা করা হয়েছিল এখানে। দেখছি প্রশ্ন কি ছিল না, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। অতএব অ্যান্সার হবে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উপরে আছে। অতএব ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উপরে আছে। এটা হলো কমপ্লিট অ্যান্সার। এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেনটা দেখে নিই, নেক্সট কোশ্চেন কী আছে। দেখো এখানে নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র, যার ক্ষেত্র এ বি সি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি = 50√3 মিটার হলে সি এর অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করি। এবারে কি করব, এটাকেও আঁকার চেষ্টা করি। কিভাবে আঁকবো দেখো, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর এটা দেওয়া আছে এরকম একটা ফিগারটা এরকম হবে। এটা দেওয়া আছে 100 মিটার। এটা কত দিয়ে আছে না 50√3। প্রশ্ন করেছে এ অ্যাঙ্গেলটা কত, এটা ধরে নিচ্ছি থিটা। তাহলে আমরা কি লিখব, নামটা দিয়ে দিলাম। এইও কি লিখব আমরা না, লম্ব বাই অতি, অর্থাৎ 50√3/100 = কত লিখব, সাইন থিটা। 50 2 100 √3/2 = কত লিখব, সাইন থিটা। তারপর এটা কত হয়ে যায়, সাইন 60 ডিগ্রি। এটা কত হয়ে যাবে না, সাইন 60 ডিগ্রি = সাইন থিটা। অতএব থিটা = কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিটা কত হয়ে গেল না 60 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল, এটা লিখে দেবো অ্যান্সার। এরপর চলে যাবো আমরা 3 নম্বরের যে প্রশ্ন আছে, সেই 3 নম্বরের প্রশ্নতে কি আছে দেখে নিই। দেখো 3 নম্বরের প্রশ্নতে না, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটি
অগ্রভাগ থেকে গড়ার দূরত্ব সমান এবং বর্তমান উচ্চতা সমান। তো গড়ার দূরত্ব যা হবে বর্তমান উচ্চতাটাও সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করেছে। এরকম ক্ষেত্রে যখনই উচ্চতা ও দূরত্বটা গড়ার দূরত্ব যখনই সমান হয়ে যাবে জানবে যে তখন 45 ডিগ্রি কোণ করবে। আমি তোমাদের এঁকে দেখাচ্ছি কত হবে। দেখো এটা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এখানে একটা গাছ ছিল, এখানটা মচকে গেছে, এটা ভেঙে এই দিকে পড়েছে, তাহলে এই যে পোর্শনটা এইটা আর এই পোর্শনটা বলে দিয়েছে সমান। এবার প্রশ্ন করেছে যে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এইচ, এটাকেও ধরে নিচ্ছি এইচ। তাহলে এইচ বাই এইচ ইজ ইকুয়াল টু ট্যান এই জায়গাটাকে থিটা ধরে নিতে পারো, যে এই অ্যাঙ্গেলটা জানি না মানে থিটা, ট্যান থিটা। এইচ কেটে গেল, 1 ইজ ইকুয়াল টু কত লিখবো না ট্যান থিটা। 1 ইজ ইকুয়াল টু কত লিখবো ট্যান থিটা। এটাকে কত করে দেবো ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। অতএব 45 ডিগ্রি হয়ে গেল থিটা। থিটাটা কত ডিগ্রি হয়ে গেল না 45 ডিগ্রি। অতএব কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। অতএব অ্যান্সারটা হয়ে গেল যে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা 45 ডিগ্রি। এখানেই তোমরা এটাকে উত্তর লিখে দেবে। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নের উত্তরে। এটা 4 নম্বরে চলে যাই। দেখো এখানে 4 নম্বরে কি বলা আছে না, দেখো এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ এবং এ বি এর উপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইজ টু বিসি ইজ টু বিডি √3:1:1। তাহলে প্রশ্ন করছে এ সি ডি এর মান নির্ণয় করি। চলো আমরা এটাকে আঁকার চেষ্টা করি, কেমনভাবে এটাকে আঁকবো। দেখো এটা 4 নম্বরের প্রশ্ন, আমি লিখছি এটা 4 নম্বরের কোশ্চেনটা। দেখো না এখানে একটা ছবি আঁকছি, এইও এইখানে এটা নাম দিচ্ছি এ বি সি। এখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ডি, এইটাকে জয়েন্ট করে দিচ্ছি, ঠিক আছে। পুরো যে অ্যাঙ্গেলটাকে আমি একটা কিছু ধরে নিচ্ছি, পুরো অ্যাঙ্গেলটা যেটা সেটা আমি ধরে নিলাম আলফা, আর এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা যেটা ডি সি আর বি সেটা ধরে নিলাম বিটা। পুরোটা যখন করব তখন আলফা আর ছোট্টটা ডি সি বি সেটা হয়ে যাবে বিটা। প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। কি লিখব এ বি বাই বিসি। এটা কত লিখব না ট্যান আলফা, ঠিক আছে। এ বি বাই বিসি সমান ট্যান আলফা। আর কি দিয়ে দেওয়া আছে এখানে রুট, আমাদের রেশিওটা দেওয়া আছে। রেশিওটা দেওয়া কিভাবে আছে না এ বি, দেখো আমি লিখছি ইজ টু কী দেওয়া আছে রেশিওটা না, দেখো এ বি ইজ টু বিসি ইজ টু বিডি, এ বি ইজ টু বিসি ইজ টু বিডি √3:1:1। তাহলে এখানে সেটাকে লিখে রাখি যে এই যে রেশিওটা দেওয়া আছে এ বি ইজ টু বিসি ইজ টু বিডি ইজ ইকুয়াল টু √3:1:1। এবার আমরা এ বি বাই বিসি এই যে এই রেশিওটা নিয়েছি √3/1, তাহলে এটাকে লিখে দেবো √3/1 ইজ ইকুয়াল টু ট্যান আলফা। হয়েছে? তাহলে এটা কত হয় ট্যান কত ডিগ্রি লিখব ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত করব না ট্যান আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 60 ডিগ্রি। পেয়ে গেছি একটা। আবার আমরা বের করে নেব এভাবে, কী নেব না বিসি বাই বিডি আমরা উল্টো করে লিখব বিডি বাই বিসি, মানে এই ত্রিভুজে যাব এবং আবার এটা লম্ব বাই ভূমি করে নেব, অর্থাৎ বিডি বাই বিসি করে নেব ইজ ইকুয়াল টু লিখব ট্যান বিটা বিসি বাই বিডি এটা বাই 1/1 ইজ ইকুয়াল টু কত করে নেব না ট্যান বিটা। তাহলে এটাকে লিখব ট্যান 45 ডিগ্রি
ইজিক্যাল টু ট্যান বিটা, অতএব বিটা ইজিক্যাল টু কত ডিগ্রি চলে আসবে 45 ডিগ্রি। আমরা এই পুরো কোণটা পেয়েছি, আবার এই দিকে যে ছোট্ট কোণটা সেটাও বিটা 45 ডিগ্রি পেয়ে গেছি। আমাদের প্রশ্ন করা হয়েছে ACD কত, আমরা লিখব ACD ইজিক্যাল টু আলফা মাইনাস বিটা। আলফা কত হচ্ছে না 60 ডিগ্রি, বিটাটা কত 45 ডিগ্রি, দেয়ারফর এর অ্যান্সারটা বেরিয়ে যাবে 15 ডিগ্রি। পেয়ে গেছি ACD কত না 15 ডিগ্রি, এটাকে অ্যান্সার করে দেবো। এবার চলে যাব আমাদের 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন কী আছে দেখো, একটি স্তম্ভের, দেখো পড়ছি, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা √3 গুণ √3:1, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ ছায়াটা আগে আছে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। 5 নম্বর কোশ্চেন উত্তর লিখব আমরা এখানে। ABC, এখানে এই প্রশ্নটা করছে যে উন্নতি কোণ কত হবে। হ্যাঁ, খুঁটি ছায়াটার এই প্রশ্ন করছে সূর্যের উন্নতি কোণ কত হবে। এটা হচ্ছে স্তম্ভটা, আর এটা হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য। এখানে কি দেওয়া আছে, ছায়া আর স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমরা লিখব AB বাই BC ইজিক্যাল টু কত লিখব tan থিটা। তারপর চলে যাব আমার যে অনুপাত দেওয়া আছে √3:1, দেখো √3:1 দেওয়া আছে কি না ছায়ার দৈর্ঘ্য, দেখো কি দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত, কিন্তু আমার হয়েছে স্তম্ভের উচ্চতা ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, তার মানে উল্টো করে লিখতে হবে 1/√3 করে নিতে হলো। এটাকে লিখব tan থিটা। এটাকে কত করব না tan 30 ডিগ্রি ইজিক্যাল টু কত করব না tan থিটা, অতএব থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ কত হয়ে গেল না উন্নতি কোণ কত হয়ে গেল না উন্নতি কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে সব উত্তরগুলো বের করতে পেরেছি। 25-এর পুরো সলভ হয়ে গেছে 25টা। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, এবং কোথাও যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে।